নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপির সাথে ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি গরুর দুধের ক্ষীর, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করি। ঘরে থাকা কিন্তু খুবই সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর এই রেসিপিটি কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠেতে ব্যবহার করে থাকি। আর এটা এমনি এমনিও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। ক্ষীর বানানোর জন্য আমি এখানে 1 লিটার মতো গরুর দুধ আমি নিয়ে নিয়েছি। দুধটা আমি এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দুধটাকে আমি এবার ভালো করে জাল দিয়ে নেব। দুধটা কিন্তু এভাবে নেড়ে নেড়ে একটু জাল দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এভাবে করে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এই রেসিপিটা বানাতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। এখানে দেখো দুধটা কিন্তু ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এবার আমি কিছুটা পরিমাণে দুধ একটু একটা কাপে আমি তুলে নেব। এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে রেখে দেবো। আর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো চিনি। আমি 2 চামচ চিনি দিয়ে কিন্তু ক্ষীরটা বানাবো। আর এবার এর মধ্যে আমি দুধটা একটু গাঢ় হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে কিন্তু দুধটা জ্বালিয়ে নেবো এভাবে নেড়ে নেড়ে। দুধটা কিন্তু প্রায় অনেকটা গাঢ় হয়ে এসেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এলাচ গুঁড়োটা দিলে কিন্তু মুখে পড়লে খাওয়ার সময় খুবই ভালো লাগে, একটা গন্ধ বেরোয়। আমি ক্ষীরটাকে আরেকটু গাঢ় করে নেব। তোমরা চাইলে এরকমও রাখতে পারো, তবে আমি আরেকটু গাঢ় করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের। ভালোভাবে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এভাবে নেড়ে যেতে হবে। আর এখানে কিন্তু ক্ষীরটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। আর উপর দিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, আমি এখানে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এবার আমি 3 থেকে 4 ঘন্টা কিন্তু ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা পর আমি কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখো কতটা সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। দেখতে কিন্তু লোভনীয় হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করো। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।